আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় ভাইরা, আমরা আজকে আদ-দারসুস সাবি'আ 7 লেসন 7 আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় সেটি হচ্ছে আকসামুল জামা বা জমায়ের প্রকার। ইকরাইল আয়াত। আমরা প্রথমে আয়াতগুলো অর্থ সহ পড়ব। আমরা এখানে আলিফ বা জিম তিন ধরনের আয়াত আপনাদের জন্য এখানে আমরা নিয়ে এসেছি। আলিফে রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। এমন লোকেরা যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়, আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। এই আয়াতে কিছু লোকের কথা বলা হচ্ছে। রিজাল এই শব্দটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এরপর দ্বিতীয় আয়াতে দেখুন, দ্বিতীয় অংশে বা অংশে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এরপর রয়েছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষগণ ও নারীগণ এবং মোমেন পুরুষগণ ও নারীগণ। আর তৃতীয় জিম অংশে রয়েছে ওয়াসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ, সে মতে নেককার স্ত্রী লোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন লোক চক্ষুর অন্তরালেও তার হেফাজত করে। এখানে নেককার স্ত্রী লোকদের গুণের কথা বলা হয়েছে। এই আলিফ বা এবং জিম আলোচনা। প্রিয় শিক্ষার্থী, আপনি কি জানেন উপরের আয়াতগুলো কি ধরনের আয়াত? আরবি ভাষার কোন বিষয়টি আলোচনা করার জন্য আমরা আপনার সামনে উপরের বিষয়টি উপস্থাপন করেছি? সে বিষয়টি হলো জামায়ের প্রকার বা আকসামুল জামা। এখানে দেখুন আলিফ অংশে রিজালু শব্দটি বহুবচন। দেখুন আলিফ অংশে আমরা যে রিজালু শব্দটি দিয়েছি, এই রিজালু শব্দটি এটি বহুবচন। আমরা গত ক্লাসে পড়েছি বহুবচন কাকে বলে। বহুবচন এর অর্থ লোকেরা বা অনেকগুলো পুরুষ। এর একবচন হলো, একবচন বা মুফরদ হলো রজুলুন। আমরা জবরজের দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। এর একবচন বা মুফরদ হলো রজুলুন। এখন আসুন পাশাপাশি শব্দ দুটিকে রেখে আমরা যদি তুলনা করি, তাহলে দেখবেন যে জমা বা বহুবচনের মধ্যে এসে মুফরদ বা একবচনের রূপের পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ মুফরদের ওজন ভাঙচুর করে জমা বানানো হয়েছে। দেখুন রজুলুন এবং রিজালুন এই দুটো শব্দের কিন্তু দেখতে, রজুলুন এর মধ্যে কিন্তু একবচন, যখন রিজালুন হয়েছে তখন দেখুন এটির স্লাইড হ্যাং হয়ে আছে। আচ্ছা, আবার স্লাইডটা শেয়ার করছি। জি, এখন আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন রজুলুন শব্দটি হচ্ছে একবচন এবং রিজালু শব্দটি হচ্ছে বহুবচন, যেটি এই আয়াতের মধ্যে এসেছে। এখন দেখুন রজুলুন থেকে যখন রিজালু শব্দটি পরিবর্তিত হয়ে গিয়েছে, তখন কিন্তু এটার পুরো আকারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই ধরনের যে বহুবচন সেটাকে বলা হয় জমউ তাকসির। আমার সাথে সবাই বলুন জমউ তাকসির। এটিকে বলা হয় জমউ তাকসির। কোরআনের উদাহরণ দেখুন। কোরআনে আসছে ওয়ামাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, আর মসজিদ সমূহ যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। এই মাসাজিদ শব্দের আরবির এই শব্দটি হচ্ছে বহুবচন, মসজিদ সমূহ। আর এটি একবচন হচ্ছে মসজিদ, একটা মসজিদ। এই মসজিদ এবং মাসাজিদ এই দুটো শব্দ যদি পাশাপাশি রাখেন, তাহলে দেখবেন যে বহুবচনে আসার সময় এটি একেবারে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে। মা হাযিহি তামাসিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলো কি যার পূজায় তোমরা রত আছো?
তাহলে তামাসিলু শব্দটি এটির এক বচন হচ্ছে, এটির এক বচন আমরা আপনাদেরকে যখন প্রেজেন্টেশনটা দিব পাশে আমরা লিখে দিব। তাড়াহুড়ার জন্য আসলে আজকে একটু তাড়াহুড়ার জন্য এটা করতে পারিনি। তামাসিল, তামাসিল এই শব্দটির এক বচন হচ্ছে, যাদের কাছে কলম আছে একটু লিখে নেবেন, তিমসাল। তা মিম সা আলিফ লাম, এটা আমরা লিখে দেবো, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তামাসিল এটি এক বচন হচ্ছে তিমসাল। এটি যখন বহু বচনে এসছে এটি ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে। ওয়াল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামির, আর ঘোড়া, খচ্চর ও গাধা, যা তিনি তোমাদের আরোহণ ও শোভার জন্য সৃষ্টি করেছেন। এরপর দেখুন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের মন আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না, আর তাদের চোখ আছে তা দিয়ে তারা দেখে না, আর তাদের কান আছে তা দিয়ে তারা শোনে না। এখানে দেখুন কুলুবুন শব্দটি, এটি এক বচন হচ্ছে কলবুন, কফ লাম বা, কফ লাম জবর কল বা দুই পেশ বুন, কলবুন। এটা আমরা লিখে দেবো ইনশাআল্লাহ পাশে। লাহুম কুলুবুন, তাদের হৃদয় রয়েছে, তারা তা দিয়ে দেখে না। আয়ুনুন, এটি এক বচন হচ্ছে আইনুন। যখন এটি বহু বচনে এসছে তখন এটি ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে। উজুনুন, এটি এক বচন হচ্ছে উজুনুন, হামজা দাল নুন, উজুনুন এক বচন। যখন এটি বহু বচনে এসছে হয়ে গিয়েছে আদানুন। তাহলে আমরা আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে, যেই এক বচন বা মুফরাদ শব্দটি বহু বচনে এসে এটি ভেঙে চুরে একাকার হয়ে তারপরে বহু বচন গঠিত হয়, সেটিকে বলা হয় জামউ তাকসির। এটিকে বলা হয় জামউ তাকসির। এরপর আসলে একটু ছোট্ট একটা ব্যাপার, যে কিছু শব্দের অটুট ও ভগ্ন বহু বচন উভয়ই আছে। দেখুন আলিমুন, এটি হচ্ছে এক বচন, যখন এটি আলিমুনা হয়েছে এটি অটুট বহু বচন, অর্থাৎ এটি জমা হয়েছে শেষে ওয়াউন যোগ হয়ে। আবার ঠিক এটির জন্ম তাকসিরও রয়েছে, অর্থাৎ কিন্তু শব্দ রয়েছে। আমরা এটা আবার একটু শেষে ইনশাআল্লাহ আলোচনা করবো, আমরা সামনের দিকে যাই। তেমনিভাবে দেখুন বা অংশের মুসলিমুনা শব্দটি বহু বচন। দেখুন এখানে আমরা যে বা অংশটি লিখেছি, যে বা অংশের এই যে মুসলিমুনা শব্দটি দেখতে পাচ্ছেন, এই মুসলিমুনা এই শব্দটি এটি বহু বচন। এই মুসলিমুনা শব্দটি হচ্ছে বহু বচন। আবার এর সাথে যে মুসলিমিনা রয়েছে, মুসলিমাতি রয়েছে, মুমিনিনা রয়েছে, মুমিনাতি রয়েছে, এই শব্দগুলোও কিন্তু বহু বচন। দেখুন এই মুসলিমুনা শব্দটি বহু বচন, এর এক বচন হলো মুসলিমুন। এখন পাশাপাশি শব্দ দুটিকে রেখে তুলনা করলে দেখবেন যে জমা বা বহু বচনের মধ্যে এসে মুফরদ বা এক বচনের রূপ কোনো পরিবর্তন হয়নি, একই। অর্থাৎ মুসলিমুন ঠিকই আছে, শুধু শেষে ওয়াও এবং নুন যোগ হয়েছে। যদি স্লাইডে দেখতে কোনো অসুবিধা হয় আমাদেরকে একটু জানাবেন। জি, যেই জমা আপনার এই মুসলিমুনা, এই যে বহু বচনটি রয়েছে এটি কিন্তু যখন এক বচন ছিল সেটি মুসলিমুন ছিল। দেখুন এই মুসলিমুন এবং এই মুসলিমুনা দেখতে একই রকম, শুধু শেষে ওয়াও এবং নুন যোগ করে তৈরি করা হচ্ছে। এখন পাশাপাশি শব্দ দুটিকে রেখে তুলনা করলে দেখবেন যে জমা বা বহুবচনের মধ্যে এসে মুফরদ বা এক বচনের রূপের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ মুফরদের ওজন জমার মধ্যে এসেও ঠিক আছে, ওজন একই রকমের। শুধুমাত্র মুফরদের শেষে যে মুসলিমুন শব্দটি যেটি রয়েছে মুফরদ, এটির শেষে ওয়াউনুন বা ইয়ানুন যোগ করে বানানো হয়েছে। ওয়াউনুন যোগ করে বানানো হয়েছে, আবার কখনো কখনো ইয়ানুন যোগ করে বানানো হয়। দেখুন বার মধ্যে এই যে এখানে ইয়ানুন যোগ করে বানানো হয়েছে মুসলিমিনা, এই যে দেখতে পাচ্ছেন এখানে মুসলিমিনা, ইয়ানুন যোগ করে বানানো হয়েছে মুমিনিনা, ইয়ানুন যোগ করে বানানো হয়েছে। তাহলে দেখুন এখানে ওয়াউনুন বা ইয়ানুন যোগ করে, এটা শেষে জাস্ট একটি ওয়াউনুন বা ইয়ানুন যোগ করে বহুবচন তৈরি করে ফেলা হয়েছে। এই ধরনের জমাকে বলা হয় জমউ মুযাক্কারিন সালিম। জমা মুযাক্কার সালিম, জমউ মুযাক্কার সালিম, অর্থাৎ এটি ঠিকঠাক আছে। আচ্ছা, এরপর আসুন জিম অংশে। জিম অংশে যে শব্দটি আমরা দেখতে পাচ্ছেন আপনারা, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। এই যে সালিহাত এই শব্দটি এবং হাফিযাত এই শব্দ দুটি এবং কানিতাত এই শব্দ তিনটি, এই শব্দ তিনটির বিষয়ে আমরা এখানে আলোচনা করব। দেখুন
আচ্ছা, আমি তাহলে প্রেজেন্টেশনটা স্টপ করে আবার চালু করছি। জি, প্রেজেন্টেশনটা অফ করে, দেখা যাচ্ছে না, প্রেজেন্টেশনটা অফ করে আমি আবার যাচ্ছি। জি, আশা করছি আপনারা এখন দেখতে পাচ্ছেন, আশা করছি এখন দেখতে পাচ্ছেন। যদি দেখতে না পান তাহলে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ওকে, আচ্ছা, জি, জাযাকাল্লাহ। এখন দেখুন জিম অংশে as-সালিহাতু ও হাফিজাতু শব্দ দুটি জমা বা বহুবচন। এগুলোর মুফরাদ বা এক বচন হচ্ছে সালিহাতুন ও হাফিজাতুন। এখন আপনি as-সালিহাতুন হাফিজাতুন শব্দগুলোকে পাশাপাশি যদি রাখেন, তুলনা করলে দেখবেন যে জমা ও বহুবচনের মধ্যে এসে মুফরাদ বা এক বচনের রূপের কোনো পরিবর্তন হয় নাই, রূপ একই আছে। অর্থাৎ মুফরাদের ওজন জমার মধ্যে এসেও ঠিক আছে, শুধুমাত্র মুফরাদের শেষে আলিফ এবং তা, আলিফ ও তা যোগ করে জমা করে ফেলা হয়েছে। দেখুন সালিহাতুন, এখানে শুধু হায়ের পর একটা আলিফ এবং একটা গোল লম্বা একটা তা যোগ করে জমা করে ফেলা হয়েছে। এই ধরনের জমাকে জমা মুআন্নাস সালেম, জমা মুআন্নাস সালেম বলে। এই ধরনের জমাকে জমা মুআন্নাস সালেম বলে। তাহলে আমরা আবার একটু যদি সামারি করি, প্রথম অংশে দেখুন, প্রথম অংশে রিজালুন যে শব্দটি রয়েছে, এই রিজালুন শব্দটির এক বচন হচ্ছে রজুলুন। এই রজুলুন থেকে রিজালুন হওয়ার মাঝখানে পুরো রজুলুন যে এক বচন মুফরদ, সেটির ওজনটা ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে, ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে। এই কারণে এটিকে জমা তাকসির বলে, জমা তাকসির, অর্থাৎ ভেঙে চুরে জমা করা হয়েছে। আবার এই বা অংশে দেখুন মুসলিমুনা, এই মুসলিমুনা শব্দটি হচ্ছে এর এক বচন হচ্ছে মুসলিমুন। এটির যখন জমাতে গিয়েছে তখন এটার মূল শব্দের কোনো পরিবর্তন হয় নাই, শুধু শেষে ওয়াউনুন যোগ করে এটি জমা করে ফেলা হয়েছে। আবার দেখুন নিচে ইয়ানুন যোগ করে, মুমিনিন, মুসলিমিন, ইয়ানুন যোগ করে জমা করে ফেলা হচ্ছে। অর্থাৎ ওয়াউনুন বা ইয়ানুন শেষে যোগ করে জমা করে ফেলা হচ্ছে, এটা ভাঙেনি, এটাকে বলে জমা মুযাক্কার সালিম। এরপর আসুন ঠিক তেমনি একই রকম দুটো, যে সালিহাত, কানিতাত, হাফিজাত, এটির এক বচন হচ্ছে সালিহাতুন, হাফিজাতুন, কানিতাতুন। এগুলো শেষে শুধু আলিফ এবং গোলতা লম্বাতা, দেখুন এই যে আলিফ এবং লম্বাতা যোগ করে এটি জমা করে ফেলা হয়েছে, এটিকে বলে জমা মুআন্নাস সালেম। অর্থাৎ আগেরটি হচ্ছে মুযাক্কার সালেম আর এটি হচ্ছে মুআন্নাস সালেম, পার্থক্য শুধু এতটুকু। তাহলে আমরা মোটামুটি 3 রকমের যে জমা, এই 3 রকমের জমার টোটাল বিষয়গুলো আমরা একটু জেনে ফেললাম। এখন একটু আমরা উদাহরণে আসেন, যে মুসলিমাতুন একজন মুসলিমা, এটির অটুট বহুবচন হচ্ছে মুসলিমাতুন, অর্থাৎ আপনার আলিফ এবং তা যোগ হয়ে গিয়েছে। মুমিনাতুন, এটি হচ্ছে একজন মুমিন স্ত্রী মুমিন, এটির বহুবচন হচ্ছে মুমিনাতুন, অর্থাৎ শেষে আলিফ এবং গোলতা যোগ করে জমা করে ফেলা হয়েছে। কাফিরাতুন একজন মহিলা কাফের, তার শেষে আলিফটা যোগ করে কাফের বহুবচন করে ফেলা হয়েছে। এইভাবে আপনাদের বোঝার জন্য আমরা অনেকগুলো উদাহরণ এখানে দিয়েছি, এই উদাহরণগুলো আপনারা একটু দেখে নেবেন। এবং দেখুন মানসুব এবং মাজরুর নামে একটা ব্যাপার আছে, অর্থাৎ যখন এটি আপনার গ্রামারের আইটেমে, যখন এটি গ্রামাটিক্যাল কারণে মারফু অর্থাৎ এটি পেশ হবে তখন এটি এরকম থাকবে, যখন এটি জবর হবে গ্রামাটিক্যাল কারণে এটার মধ্যে তখন এটি এরকম থাকবে, যখন এটি জের হবে তখন এটি এরকম থাকবে। এই জন্য আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনার প্রথম লাইনটা বুঝলেই ভালো করে চলবে। এইভাবে অনেকগুলো শব্দ আমরা এখানে দিয়ে দিয়েছি, আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। সাদিকাতুন, দেখুন একজন স্ত্রী সত্যবাদিনী, বহুবচন হচ্ছে সাদিকাতুন, একজন স্ত্রী সত্যবাদিনী, অনেকজন স্ত্রী সত্যবাদিনী, বহু বচন এটি। এবং এটি মানসুব যদি হয়, যে কোনো কারণে যদি জবর হয়, যেমন আমি, সম্ভবত আবার হ্যাং হয়ে গিয়েছে, আমি আবারও স্টপ করে বন্ধ করে আবারও আমি স্লাইডে যাচ্ছি। ওকে, এখন আশা করছি দেখতে পাবেন। সাদিকাতিন মানসুব হয়েছে, অর্থাৎ যদি এটা কোনো কারণে জবর হয় তখন এটি মানসুব হবে, এবং মানসুব হলে এটি এরকম থাকবে সাদিকাতান, হ্যাঁ, এবং এটি সাদিকাতিন, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এরকম জের হয়ে যাবে এখানে। তো আমরা তাহলে জেনে রাখুন এবং বুঝে নিতে হবে। এখানে আমরা কিছু কথা আপনাদের জন্য স্লাইডটা দেওয়ার আগে ইনশাআল্লাহ লিখে দেব। তাহলে আমরা কমপ্লিটলি জেনে ফেললাম। দেখুন
এখানে আমরা আপনাদের জন্য কিছু উদাহরণ বা এক্সাম্পল আপনাদের প্র্যাকটিসের জন্য নিয়ে এসেছি। এটি হচ্ছে এক বচন, এটি হচ্ছে বহু বচন। তালিবুন একজন ছাত্র, তুল্লাবুন অনেকজন ছাত্র। আমরা জবরজেক্টটা দিয়ে দিব ইনশাআল্লাহ যখন আপনাদেরকে প্রেজেন্টেশনটা দিব। নারুন আগুন, বহু বচন হচ্ছে নিরানুন। তয়রুন পাখি, বহু বচন হচ্ছে তুয়ুরুন। দর্শুন একটি ক্লাস, একটি দর্শ, এটি বহু বচন হচ্ছে দুরুসুন। ফসলুন একটি ক্লাস, এটি বহু বচন হচ্ছে ফুসুলুন। সাতরুন একটি লাইন, এটি বহু বচন হচ্ছে সুতুরুন। আইনুন একটি চোখ, বহু বচন হচ্ছে সুতুরুন। রসুন একটি মাথা, বহু বচন হচ্ছে রুউসুন। এইভাবে এখানে আমরা অনেকগুলো দিয়ে দিয়েছি। আপনাদেরকে প্রেজেন্টেশনটা দেওয়ার আগে আশা করছি আমরা অনুবাদ সহ এই শব্দগুলো আপনাদেরকে দিয়ে দেব। এরপর দেখুন রসুলুন একজন রসুল, বহু বচন হচ্ছে রসুলুন। এটি হচ্ছে আমরা জমউ তাকসিরের উদাহরণ, অর্থাৎ আপনারা যে প্রথম যে প্রকারটি পড়েছেন রিজালুন, যে বহু বচনে গেলে এটি শব্দ ভেঙে চুরে একাকার হয়ে যায়, সেটি উদাহরণ এগুলো। রসুলুন বহু বচন রসুলগণ। কিতাবুন একটি বই, কুতুবুন বহু বই। সাবিরুন একটি পথ, সুবুলুন বহু পথ। রজুলুন একজন মানুষ, আর রিজালুন বহু মানুষ। বহু মানুষ এটি আমরা উদাহরণে দিয়েছি। ওয়ালাদুন একটি ছেলে, উইলদানুন বহু ছেলে। জাবালুন একটি পাহাড়, জিবালুন বহু পাহাড়। আইনুন একটি চোখ, আয়ুনুন বা উয়ুনুন বহু চোখ। কলবুন একটি মন, কলুবুন বহু মন। এটা আমরা আপনাদেরকে উদাহরণে দেখিয়েছি কোরআন আয়াতে। নাফসুন একটি মন বা ব্যক্তি। আনফুসুন বা নুফুসুন বহু মন বা ব্যক্তি। এখন দেখুন এখানে আমরা এক বছর এবং বহু বছর উদাহরণ দিয়েছি। আলিমুন একজন জ্ঞানী, বহু বচন হচ্ছে উলামা উ বহু জ্ঞানী। নাবিয়ুন একজন নবী। আম্বিয়া উ বহু নবী। ফাকিরুন একজন দরিদ্র। ফুকরা উ বহু দরিদ্র। গনিয়ুন একজন ধনী। আগনিয়া উ বহু ধনী। মাসজিদুন একটি মসজিদ। মাসাজিদু বহু মসজিদ। এইভাবে মাসকানুন একটি বাড়ি। মাসাকিনু বহু বাড়ি। তিমসালুন আমরা আপনাদেরকে তামাসিল দেখিয়েছি ওইখানে আয়াতের মধ্যে। এখানে দেখুন তিমসালুন একটি মূর্তি। তামাসিলু বহু মূর্তি। মেহরাবুন একটি মেহরাব। মাহারিবু বহু মেহরাব। এরপরে দেখুন আমরা উদাহরণগুলো এখানে নিয়ে এসেছি। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নরগণ ও নারীগণ একে অপরের বন্ধু। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষগণ ও নারীগণ এবং মুমিন ও পুরুষগণ ও নারীগণ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা কিন্তু একই উদাহরণ আপনাদের জন্য বারবার নিয়ে আসি, আপনাদের ভালো করে মস্তিষ্কের মধ্যে ঝলক তৈরি হয়ে আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন এই জন্য। এরপর আমরা এখানে সূরা আহজাবের 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতটা আবারও নিয়ে এসেছি, কারণ এখানে জমা মুযাক্কার সালেম এবং মুয়ান্নাস সালেম খুব সুন্দরভাবে কিন্তু এখানে রয়েছে। আমরা সময় সংক্ষেপ করার জন্য শুধু অনুবাদটা পড়ছি। নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মোমেন পুরুষ ও মোমেন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী। স্লাইডটা বন্ধ করে আমরা আবার স্লাইডটা শেয়ার করছি। আশা করছি আপনারা এখন দেখতে পাচ্ছেন। জি, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীলা নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীলা নারী, সিয়াম পালনকারী পুরুষ ও সিয়াম পালনকারিণী নারী, যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক জিকিরকারী, অধিক কোরআন অধ্যয়ন ও স্মরণ ও অনুসরণকারী পুরুষ ও নারী, এদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। এরপর আসুন আমরা আরেকটি আইটেম আজকে দেখি। ওই বিষয়গুলো আমরা যদি একটু এখানে দেখেন যে মুসলিমুন একজন মুসলিম, বহু বচন হচ্ছে মুসলিমুনা বা মুসলিমিনা। এটি স্ত্রীবাচক শব্দ হচ্ছে মুসলিমাতুন এক বচন, মুসলিমাতুন বহু বচন। এখানে শব্দগুলো কেটে গিয়েছে, এখানে আমরা ঠিক করে দেবো ইনশাআল্লাহ। এখানে শব্দটা নষ্ট হয়ে গিয়েছে। মুমিনুন একজন মোমেন, এটির বহু বচন হচ্ছে মুমিনুনা বা মুমিনিনা। এর এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে মুমিনাতুন, এর বহু বচন হচ্ছে মুমিনাতুন। ঠিক তেমনি কানিতুন, এটি হচ্ছে অনুগত। ওই আয়াতের টোটাল ভেঙে ভেঙে আমরা এখানে দিয়ে দিয়েছি আপনাদের জন্য। কানিতুন এটি হচ্ছে অনুগত একজন পুরুষ। কানিতাইনি বা কানিতুনা বহু বচন, বহু পুরুষ। এরপর কানিতাতুন
একজন অনুগত নারী, কনিতাতুন বহুজন অনুগত নারী, সাদিকুন একজন সত্যবাদী, সাদিকুনা সাদিকিনা বহুজন অনুগত সত্যবাদী পুরুষ, সাদিকাতুন একজন সত্যবাদিনী নারী, সাদিকাতুন বহু সত্যবাদিনী নারী, সাবিরুন একজন ধৈর্যশীল, সাবিরুনা বা সাবিরিনা বহুবচন এটি বহুজন ধৈর্যশীল পুরুষ, সাবিরাতুন একজন ধৈর্যশীলা নারী, সাবিরাতুন বহুজন ধৈর্যশীলা নারী, খাশিউন বিনয়াবনত, এটা আমরা ঠিক করে দেবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। খাশিউন বিনয়াবনত, খাশিউনা বা খাশিঈনা এটি হচ্ছে বহুবচন, বহুজন বিনয়াবনত পুরুষ, খাশিআতুন একজন বিনয়াবনত স্ত্রী, মহিলা একজন বিনয়াবনত মহিলা, খাশিআতুন বহুজন বিনয়াবনত মহিলা, মুতাসাদ্দিকুন একজন দানশীল পুরুষ, মুতাসাদ্দিকুনা বা মুতাসাদ্দিকিনা বহুজন দানশীল পুরুষ, মুতাসাদ্দিকাতুন একজন দানশীলা নারী, মুতাসাদ্দিকাতুন বহুজন দানশীলা নারী, সাইমুন একজন রোজাদার, সাইমুনা বা সাইমিনা বহুজন রোজাদার পুরুষ, সাইমাতুন একজন রোজাদার নারী, সাইমাতুন বহুজন রোজাদার নারী, হাফিজুন একজন হেফাজতকারী পুরুষ, হাফিজুনা বা হাফিজিনা বহুজন হেফাজতকারী পুরুষ, হাফিজাতুন একজন হেফাজতকারী নারী, হাফিজাতুন বহুজন হেফাজতকারী নারী, যাকিরুন একজন স্মরণকারী, যাকিরুনা বা যাকিরিনা বহুজন স্মরণকারী, যাকিরাতুন একজন স্মরণকারিণী নারী, যাকিরাতুন বহুজন স্মরণকারিণী নারী। তাহলে আমরা আপনাদের জন্য এখানে পুরো আয়াতটাকে ভেঙে ভেঙে এখানে আমরা শব্দগুলোকে দিয়ে দিয়েছি। এটির এক বচন পুরুষ, এক বচন নারী, বহুবচন পুরুষ, বহুবচন নারী আমরা এখানে আপনাদের জন্য সিরিয়ালে দিয়ে দিয়েছি। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। এখানে হাফিজাতুন বলতে বোঝানো হয়েছে যৌনাঙ্গ সমূহের হেফাজতকারী, অর্থাৎ তার লজ্জাস্থানের হেফাজত করে। আর যাকিরাতুন শব্দের অর্থ হচ্ছে, যাকিরুনা শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণকারী। প্রিয় ভাইরা, আমরা আসুন আজকে মোটামুটি আমরা গ্রামারের যে আইটেমটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমরা সেটি পড়ে ফেলেছি। সেটি হচ্ছে বহুবচন বা জমা। আমরা গত ক্লাসে পড়েছিলাম মুফরদ, তাসনিয়া এবং জমা, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। এবং আজকে আমরা বহুবচনের তিনটি প্রকার পড়লাম। এক ধরনের বহুবচন রয়েছে যেগুলো বহুবচনে গেলে এক বচনের রূপটি ঠিক থাকে না। আবারও বলছি, একবার সহজ করে বলছি, এক বচনের রূপ ঠিক থাকে না, ওইটাকে বলা হয় জমে তাকসির, মানে ভেঙে চুরে জমা বানানো হয়। আরেক ধরনের জমা রয়েছে যেগুলো শুধু এক বচনের শেষে ওয়াউনুন বা ইয়ানুন যোগ করে করা হয়, সেটাকে বলা হয় জমা মুযাক্কার সালেম। আবার এক ধরনের বহুবচন রয়েছে যেটা শেষে ওই মুফরদ শব্দটিরই শেষে এক আলিফ এবং তা যোগ করে তৈরি করে ফেলা হয়, সেটাকে বলা হয় জমা মুয়ান্নাস সালেম। তাহলে এই তিন রকমের আমরা জমা সম্পর্কে জানতে পারলাম। এবং সূরা আহজাবের এই 35 নম্বর আয়াতটি, 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতটি কিন্তু আমরা স্পষ্ট করে ভেঙে ভেঙে শব্দে শব্দে তাহকিক সহ আমরা কিন্তু বুঝে ফেললাম, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসুন, আমাদের সাথে সময় খুবই কম। আমরা আজকে এই ক্লাসটার এই অংশে আমরা ভোকাবুলারি বা শব্দ ভান্ডার আমরা আপনাদেরকে বলেছি, আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে 125টা শব্দ বারবার এনে আপনাদের মস্তিষ্কের মধ্যে ঝলক তৈরি করার মাধ্যমে এই 125টা শব্দকে আপনাদের সামনে সহজবোধ্য করে একেবারে ইজি করে ফেলবো। বারবার আনার মাধ্যমে ইজি করে ফেলাতে যা হবে সেটি হচ্ছে, এই কোরআনের টোটাল শব্দ হচ্ছে ৭৮,০০০ শব্দ। এই ৭৮,০০০ শব্দের মধ্যে আপনি প্রায় এর ৫৫% শব্দ আপনি মাত্র এই 125টা শব্দের মাধ্যমে আপনি জেনে যাবেন। এটি 125টা শব্দ যেটা আমরা এই ক্লাস আপনাদেরকে এখনই দিচ্ছি ভোকাবুলারি বা অভিধান অংশে। এগুলো টোটাল কোরআনে পুনরাবৃত্ত হয়েছে যে পরিমাণ, সেটি হচ্ছে কোরআনের পুরো শব্দের ৫৫ ভাগ। আসুন আমরা তাহলে আজকে আমরা 10টি শব্দ পড়ব। আমরা আজকে 10টি শব্দ পড়ব। আসুন, প্রথমে আমাদের জন্য রয়েছে ফাদলু। এটি কোরআনে এসেছে 84 বার। কোরআনের উদাহরণ হচ্ছে হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। এটির ইংরেজি হচ্ছে ফেভার। সূরা নামলের 27 নম্বর সূরা 40 নম্বর আয়াত। এরপর যে শব্দটি রয়েছে হাসানাতুন, অর্থ হচ্ছে কল্যাণ বা ওয়েলফেয়ার।
এটি কোরআনে এসেছে 31 বার। সম্ভবত আমাদের স্লাইডটা দেখা যাচ্ছে, আমি স্লাইডটা স্টপ করে আবারও স্লাইডটা অ্যাড করছি, আশা করছি এখন দেখা যাবে। আপনারা একটু আমাকে জানাবেন যে দেখা যাচ্ছে কিনা। আশা করছি এখন দেখা যাচ্ছে। আমি আবারও যাচ্ছি। হাসানাতুন সংখ্যা হচ্ছে 31 বার আসছে পুরো কোরআনে, অর্থ হচ্ছে ওয়েলফেয়ার বা কল্যাণ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই স্লাইডটা। ওকে জি, জাযাকাল্লাহ। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও। সূরা বাকারা 2 নম্বর সূরা 201 নম্বর আয়াত। এই যে হাসানা, এই একটা হাসানা শব্দ যদি আপনি ভালো করে বুঝেন, এর অর্থ হচ্ছে কল্যাণ বা ওয়েলফেয়ার। এটি কোরআনে 31 বার আসছে। তাহলে আপনি পুরো ৭৮,০০০ শব্দের মধ্যে 31টা শব্দ আপনি জেনে গেলেন। আলহামদুলিল্লাহ, আমরা এইভাবেই ইনশাআল্লাহ শিখব। এরপর আমরা আলোচনা করব আউয়ালুন শব্দের অর্থ হচ্ছে প্রথম বা ফার্স্ট। আমাকে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম ও শেষ। আল্লাহর কথা বলা হচ্ছে সূরা হাশরের ৫৭ নম্বর সূরা ৩ নম্বর আয়াত। এরপর আসছে আখির, মানে হচ্ছে শেষ, লাস্ট। এটি কোরআনে এসেছে ৪০ বার। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, তার জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলাকে এবং শেষ বিচারের দিনে কিছু পেতে চায়। সূরা আল কিয়ামা ৭৫ নম্বর সূরার ২১ নম্বর আয়াত। এরপর আসছে আরদুন, মানে পৃথিবী, আর্থ। এটি কোরআনে এসছে সম্পূর্ণ ৪৬১ বার। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি পৃথিবীকে বিছানা স্বরূপ বানাইনি। সূরা নাম্বার ৭৮ নম্বর সূরার ৪০ নম্বর আয়াত। সামাউন এক বচন, আকাশ। সামাওয়াতুন স্কাই এবং স্কাইজ, এটি কোরআনে এসছে ৩১০ বার। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এরপর আসছে দুনিয়া, দুনিয়া মানে দুনিয়া, পৃথিবী, ওয়ার্ল্ড। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং সে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে। একজন অপরাধীর কথা বলা হচ্ছে, সে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে। এরপর আসছে আখিরা, আখিরাত, আফটার লাইফ। ১১৫ বার এটি কোরআনে এসছে। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। সূরা নাজিআত ২৫ নম্বর আয়াত। এরপর শব্দ দেখুন, এই শব্দগুলো কিন্তু আপনারা দুনিয়া, আখিরাত, এগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম শব্দগুলো বাংলাতেই ব্যবহার করি। বাংলাতেই এই শব্দগুলো বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে। তো আপনাদের জানা শব্দগুলোর মধ্য দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো শব্দ শিখে ফেলছেন। জান্নাত, জান্নাত, জাহান্নাম, এগুলো আপনারা জানেন। দেখুন জান্নাত, জান্নাত হেভেন, জান্নাত হচ্ছে বহু বচন, ১৪৭ বার কোরআনে এসছে। ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত, আল্লাহ মুমিন পুরুষ ও নারীদের জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। ৯ নম্বর সূরার ৭২ নম্বর আয়াতে আবার বলা হচ্ছে জাহান্নাম, এটি কোরআনে এসছে ৭৭ বার। হেল, ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য জাহান্নামই যথেষ্ট। আমি স্লাইডটা অফ করে আবার স্লাইডটা অন করছি, আশা করছি এখন আপনারা দেখতে পাবেন। জি, ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম যথেষ্ট। তাহলে আজকে আমরা টোটাল 10টা শব্দ পড়লাম, এবং কয়বার টোটাল শব্দগুলো এসছে এগুলো একটু আপনারা যোগ করে আপনারা মিলিয়ে নেবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা এই কাজটা করবেন। দেখুন আমরা ভোকাবুলারি অংশটা শেষ করেছি, 1টা প্রায় বাজে। আমরা আপনাদের কাছ থেকে আর 5 থেকে 10 মিনিট সময় নেব সর্বোচ্চ, বা 5 থেকে 7 মিনিট সময় নেব। এই 5-7 মিনিটের মধ্যে আমরা ইনশাআল্লাহ পরের অংশটা, যেটা আমরা কোরআনের আয়াত, ছোট ছোট সূরা, দোয়া ও তাসবিহ অনুধাবন অংশ যেটি আমরা বলি, এই 10টা সূরা আমরা পড়বো। সালাতে পঠিত যে দোয়াগুলো সেগুলো আমরা পড়বো। দেখুন আমরা কিন্তু আমাদের সালাতটাকে জীবন্ত করার জন্য আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি। আপনি সালাতে যে দোয়াগুলো পড়ছেন, সালাতে যে সানা পড়ছেন, সালাতে যে হাম পড়ছেন, সালাতে যে জিকিরগুলো আপনি আদায় করছেন, সেগুলো যাতে আপনি ঠিক মতো শুদ্ধ করে, আপনি যাতে করে আন্ডারস্ট্যান্ডিং এর সাথে বুঝে বুঝে আপনি পড়তে পারেন, আপনার সালাতটা যেন রাসূলের সালাতের মতো হয়, সেই জন্য কিন্তু আমাদের প্রচেষ্টা। আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখিয়েছি অজুর শুরুতে বিসমিল্লাহ, এরপর আপনি কি পড়বেন, তারপরে কি পড়বেন, আল্লাহু আকবার, আপনি নিয়ত করলেন, তাকবীরে তাহরিমা করলেন, এরপর আপনি কি করবেন, স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু আপনাকে দেখিয়েছি। সানা বলার পর, আমরা গতকালকে সানা পড়েছি, সানা বলার পরে একজন সালাত আদায়কারী বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
অভিশপ্ত শয়তান হতে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমাদের স্টেপ বাই স্টেপ যখন এই ক্লাসগুলো শেষ হবে, সালাত থেকে একবার নাস পর্যন্ত বা সালাম ফেরানো পর্যন্ত যখন শেষ হবে, আমরা আলাদা করে একটা ফাইলে কিন্তু আমরা এই জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দেবো। এখন ক্লাসের মধ্যে দিচ্ছি, ক্লাসের মধ্যেও থাকবে, কিন্তু আলাদা করে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ একটা ফাইল দিয়ে দিব, যেটার মধ্যে টোটাল সালাদটা কিন্তু উল্লেখ থাকবে। আপনি শুধু ওই ফাইলটা একবার রিভিশন করলে আপনার টোটাল সালাদটা আপনি কিন্তু ধরতে পারবেন, পুরো সালাদটা আপনি বুঝতে পারবেন, এবং সালাতের যে সূরাগুলো পড়বেন সেগুলো সহ ওই ফাইলে আমরা ঢুকিয়ে দেবো, যাতে করে সালাদ সহ, সালাতে যে আপনি তাসবিহগুলো পড়ছেন সেগুলো সহ, ওই যে সূরাটা পড়ছেন সেটা সহ শব্দে শব্দে ভেঙে ভেঙে যেন আপনি এই সূরাগুলো নামাজের মধ্যে আয়াতগুলো আপনি বুঝতে পারেন। এবার আউযু বিল্লাহ এটিকে আমরা ভাঙি, এটিকে আমরা ভেঙে পড়েছি অসংখ্যবার, আবারও কেন পড়ছি? এই জন্য যাতে আপনার মস্তিষ্কে ঝলক তৈরি হয়, আপনি ভালো করে বুঝতে পারেন। আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি বি নিকট বা শহীদ আল্লাহ, আল্লাহর মিন হতে শয়তান, শয়তান আর রাজিম অভিশপ্ত বিতাড়িত। তারপরে একজন সালাত আদায়কারী বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে শুরু করছি। বি শহীদ ইসমি নামের আল্লাহ, আল্লাহর আর রহমান পরম করুণাময়, আর রহিম পরম দয়ালু। তারপর সালাত আদায়কারী সূরা ফাতিহা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা ছাড়া সালাত নাই, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে ফাতিহা ছাড়া কোনো সালাত নাই। বুখারী শরীফের 756 নম্বর হাদিস। আর রহমান, তাহলে এই সালাতের মধ্যে সূরা ফাতিহাটা আপনারা পড়বেন। আপনাদেরকে সূরা ফাতিহাটা আমরা অর্থ সহ পড়েছি, অসংখ্য বার এখানে এসেছে, এবং আমরা একটা শুধু ক্লাসই করেছি শুধু সূরা ফাতিহার উপর, আমাদের লেসন 3 ছিল। তারপরে আমরা আরেকবার একটু, যেহেতু আমরা নামাজ সালাতের মধ্যে আদায় করছি, একটু পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকল জগতের রব আল্লাহর জন্য সকল প্রশংসা, পরম করুণাময় অশেষ দয়াবান বিচার দিনের মালিক। আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। তুমি আমাদের সরল সঠিক পথে পরিচালিত করো, ওইসব লোকের পথ যাদের উপর তুমি নিয়ামত দান করেছো, যাদের উপর গজব আপতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট তাদের পথে নয়। এরপর আমরা আলহামদু সকল প্রশংসা, লি জন্যে, আল্লাহ আল্লাহর, রব রব আল আলামিন সকল জগতের, আর রহমান পরম করুণাময়, আর রহিম অশেষ দয়াবান, মালিক মালিক, ইয়াউম দিনের আদ্দিন বিচার। ইয়াকা ইয়া শুধু, কা তোমারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া এবং ইয়া শুধু, কা তোমারই, নাস্তাঈন সাহায্য চাই, ইহদি পরিচালিত করো, না আমাদেরকে, আস-সিরাতা পথে, আল মুস্তাকিম সরল সঠিক, সিরাত পথ, আল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাযীনা ওইসব লোকের, আন'আমতা নিয়ামত দান করেছো, আল্লাযীনা ওইসব লোকের আন'আমতা নিয়ামত দান করেছো, আলা উপরে, হিম তাদের, যাদের, গায়র ব্যতীত নয়, আল মাগদুব আল মাগদুব গজব আপতিত হয়েছে যাদের উপর, আলা হি আলা উপর, হিম যাদের, ওয়া এবং, লা না, আদ-দাল্লিন যারা পথভ্রষ্ট। এইভাবে আমরা সূরা ফাতিহাটা শেষ করলাম। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আমরা আজকে যেটি করলাম সেটি হচ্ছে, প্রথমে আমরা আমাদের গত ক্লাসে মুফরাদ, তাসনিয়া, জমা, একবচন, দ্বিবচন এবং বহুবচন যেটি পড়েছিলাম তার শেষ অংশটি জমার কয়েকটি প্রকার করলাম, এবং আমরা আজকে 10টি ভোকাবুলারি আপনাদের জন্য উপস্থাপন করলাম। এবং সালাতের মধ্যে আমরা যে পড়ি, যে অংশগুলো আমরা সালাতের মধ্যে আদায় করি, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমরা সালাতের মধ্যে প্রথম আমরা সানার পরে আমরা আউযুবিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি, সূরা ফাতিহা পড়ি, সেটা আমরা আজকে আপনাদেরকে সালাত অনুধাবন অংশে বা কোরআন
বুঝে পড়া অংশে, সালাতের ভিতরে আপনি যে অংশগুলো পড়ছেন সেগুলো বুঝে পড়া অংশে আমরা আজকে আপনাদেরকে সূরা ফাতিহা পর্যন্ত শেষ করলাম। তাহলে এখন আপনাদের জন্য একটু কাজ রয়েছে, সেটি হচ্ছে আমরা আজকে ক্লাসে কতবার শব্দগুলো পড়েছি সেগুলো আপনারা একটু লিখবেন। এবং আজকে আমরা গ্রামারের একটি আইটেম পড়েছি, সেটি হচ্ছে জামা। জমার যে প্রকারগুলো রয়েছে আমরা সেগুলো পড়েছি। আজ এ পর্যন্তই। পরবর্তী সেশনে আমাদের সঙ্গে আবার দেখা হবে। দোয়া করতে থাকবেন, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, কোরআন তিলাওয়াত করুন, কোরআন বুঝুন, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করুন, কোরআন আপনার জীবনে বাস্তবায়ন করুন এবং এর শিক্ষা প্রচার করুন এবং তার সবখানে ছড়িয়ে দিন। কারণ কোরআনই একমাত্র আমাদেরকে সুখ দিতে পারে।